আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কোরিয়ান লটারি 2023 সার্কুলার হয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি আমি কিন্তু যে প্রদত্ত ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি। অর্থাৎ আবেদন করার জন্য তারা যে ওয়েবসাইটটি প্রদান করবে এখানে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওকে বাটনে ক্লিক করে আবেদনের প্রথম স্টেপে চলে যান। আমি ওকে বাটনে ক্লিক করলাম এবং আবেদনের প্রথম স্টেপে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা স্টেপ 1-এ চলে এসেছি। এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং পেমেন্ট যে করেছেন এখানে পেমেন্টের সেই অপশন সিলেক্ট করে নিতে হবে। এখানে ডিরেক্ট বিকাশ দেওয়া আছে। এখানে আপনার অ্যারোতে ক্লিক করলে বাকি অপশনগুলোই চলে আসবে। প্রথমে আপনি অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন, আর এর পূর্বে আপনার যদি প্রয়োজন হয় আপনার এই নির্দেশনাটি পড়ে নেবেন। আমি প্রথমে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম। এরপর পেমেন্ট অপশন থেকে বিকাশ সিলেক্ট করলাম। এরপর ট্রানজ্যাকশন আইডি আপনি অবশ্যই পেমেন্ট করার পরে পেয়ে যাবেন। এটি দিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি আপনি এখানে দিয়ে দিবেন এবং ক্যাপচা দেওয়ার পর সব কিছু দেখে নিয়ে সাবমিট এই বাটনে ক্লিক করবেন। আমি সাবমিট এই বাটনে ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করার পরেই দেখবেন স্টেপ 2-তে আপনি চলে আসবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রদত্ত পাসপোর্ট নাম্বারের ভিত্তিতে এই ফর্মের অন্যান্য তথ্যাদি পূরণ করতে হবে। পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট সংক্রান্ত ইত্যাদি অনলাইন আবেদন শেষে লটারির পূর্বে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের সংরক্ষিত পাসপোর্ট ডাটাবেজের সাথে যাচাই করে নেওয়া হবে। অতএব আপনি অবশ্যই সতর্কতার সাথে আপনার বাকি তথ্যগুলো পূরণ করবেন। আমি সব কিছু দেখে নিয়ে ওকে এই অপশনে ক্লিক করলাম। এরপর দ্বিতীয় স্টেপটি আমার জন্য ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্ট নাম্বারটি অটোমেটিক এখানে চলে আসবে। এরপর আপনার পাসপোর্ট অনুযায়ী এখানে আপনার নাম দিয়ে দিবেন। আমি নাম দিয়ে দিলাম। এরপর জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। আপনি যদি মেয়ে হন আপনি এখানে ফিমেল দিয়ে দিবেন। যেহেতু মেয়েদের জন্য এটা প্রযোজ্য সেহেতু মেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে। এরপর পাসপোর্ট ইস্যু ডেট, এরপর পাসপোর্ট এক্সপায়ার ডেট, এরপর ডেট অফ বার্থ। আমি সব কিছুই সিলেক্ট করে দিলাম। এসএসসি বা সমমানের আপনি যেটা পাস করে থাকেন এখানে কিন্তু সেটাই দিয়ে দিবেন। আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দিয়ে দেবেন, এটি কিন্তু আলাদা একটি কোঠা। এরপর আপনার এনআইডি নাম্বার, আমি এনআইডি নাম্বার দিয়ে দিলাম। এরপর ইমেইল নাম্বার, এরপর আপনার পাসপোর্টের সেই স্ক্যান কপি যেটি আপনি আগেই সাইজ করে রেখেছিলেন এখানে সেটি আপলোড করে দিলাম। এরপর আপনার ছবি, সেই ছবিটিও এখানে আপলোড করে দেবেন। আমি আপলোড করে দিলাম। এবার ইন্ডাস্ট্রি ক্যাটাগরি কিন্তু অটোমেটিক ম্যানুফ্যাকচারিং চলে আসবে। আপনি সাব ক্যাটাগরি হিসেবে অ্যাসেম্বলি দিতে পারেন, অথবা এখানে অন্য আরও 2টি আছে, আপনার যেটি ভালো লাগবে আপনি কিন্তু সেটি দিয়ে দিতে পারেন। এরপর আপনি কোরিয়াতে ইতিপূর্বে ছিলেন কিনা সেই ইনফরমেশন এখানে আছে। আপনি যদি এই ক্যাটাগরির যে কোনো একটিতে পড়েন তাহলে সেটি দিয়ে দিবেন, আর যদি না থাকেন তাহলে না যে এখানে আছে N/A আছে এটি অবশ্যই দিয়ে দিবেন। সব কিছু ভালোভাবে দেখে নিয়ে ঠিক আছে কিনা এবং আপনার তথ্যের সাথে মিল আছে কিনা এই সব কিছু দেখে নিয়ে আপনি অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। অবশ্যই এই পেজটি আপনি ডাউনলোড করে রাখবেন এই ডাউনলোড অপশন থেকে। আশা করি ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরণ করলে আপনি সহজেই আবেদন করতে পারবেন, আপনার কোনো ঝামেলাই হবে না।